প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওর আলোচনার বিষয়ে থাকছে আলুর 20 থেকে 30 দিনের মধ্যে আপনারা কি ব্যবহার করবেন বা কী ধরনের শিশু খাদ্য ব্যবহার করবেন এবং পিজিআর এই সম্বন্ধে থাকছে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়। যে সব কৃষক ভাইদের আলুর বয়স প্রায় 20 থেকে 30 দিনের মতো হয়েছে, তারা এখন কি ব্যবহার করবেন, এখন কি শিশু খাদ্য দেবেন বা কী ধরনের পিজিআর ব্যবহার করলে আমাদের আলুর গ্রোথ বৃদ্ধি পাবে। চাষি বন্ধুরা, আপনারা ভালো করেই জানেন, যদি আলুর গ্রোথ বা আলুর চেহারা গতি সুন্দর না হয় তাহলে কিন্তু কোনো মতেই ভালো ফলন হওয়ার সম্ভাবনা থাকে না। তার জন্য সর্বপ্রথমে আলুর গাছকে মোটা করে নিতে হবে এবং আলুগুলোকে সাধারণত ঢাকার ব্যবস্থা করতে হবে। যদি আলুর গাছের চেহারা গতি না থাকে তাহলে সেখানে কিন্তু আলুর ফলন ভালো হবে না। তার জন্য আগে আলুকে মোটা করতে হবে এবং আলুর চেহারা গতিকে দ্রুত বৃদ্ধি করতে হবে। তার জন্য আমাদের অবশ্যই সময় মতো সঠিক পরিচর্যা করতে হবে, কেননা আলু গাছ খুবই কিন্তু সেনসিটিভ। এর পরিচর্যা নেওয়ার জন্য সবসময় লক্ষ্য রাখতে হবে এবং সময় মতো অনুখাদ্য ও পিজিআরের প্রয়োগ করলে আলুর গ্রোথ দ্রুত বৃদ্ধি করা যেতে পারে। চাষি বন্ধুরা, আলুর কিন্তু সহজেই ভাইরাসজনিত আক্রমণে অনেক সময় মারা যায়, যেমন XY ভাইরাস এবং বিভিন্ন ধরনের ছত্রাক ঘটিত ভাইরাস তো লেগেই থাকে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সময় মতো কিন্তু এই ছত্রাকনাশক অর্থাৎ ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করতে হবে সাপ্তাহিক বা 4 দিন অন্তর। যদি আপনাদের এলাকায় কুয়াশাপূর্ণ থাকে সেক্ষেত্রে আপনারা 4 দিন 3 দিন অন্তর করবেন, আর যদি হালকা হয় সেক্ষেত্রে আপনারা সাপ্তাহিক ব্যবহার করলেও হবে। চাষি বন্ধুরা, আলোচনার মূল বিষয়ে যাওয়ার আগে একটি কথা বললেই নয়, চ্যানেলে যদি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি অবশ্যই অন করতে ভুলবেন না, তাহলে এরকম কৃষিভিত্তিক ইউটিউব ভিডিও সবার আগে পেয়ে যাবেন। চাষি বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, কারণ একটি লাইক দিতে কোনো খরচ লাগে না, শুধু একটু উৎসাহিত বাড়ে। এর জন্য আমরা ভিডিও তৈরি করি আপনাদের জন্যই, এইটুকু আশা করি। চলুন আলোচনার মূল বিষয়ে। চাষি বন্ধুরা, যখন আপনাদের আলুর বয়স প্রায় 20 থেকে 25 দিন এমনকি 30 দিন হয়ে যাবে, তখন আপনারা এই আলু গাছে কী অনুখাদ্য বা কী ধরনের শিশু খাদ্য ব্যবহার করলে আপনাদের আলুর ভালো কাজ করবে এবং ভালো রেজাল্ট দেবে। সেক্ষেত্রে বন্ধুরা, যদি রিকমেন্ড করতে বলেন আমি রিকমেন্ড করব রোট আপ। এটা আপনারা ব্যবহার করতে পারেন। এখানে কি কি কম্পোজিশন রয়েছে? এখানে রয়েছে হিউমিক অ্যাসিড 85%, ফলবিক অ্যাসিড রয়েছে 4.5% এবং অ্যামাইনো অ্যাসিড 5%, অক্সিন অ্যান্ড এছাড়াও রয়েছে মাইক্রো এলিমেন্ট 0.5%। এগুলি কিন্তু আলু গাছের পক্ষে দ্রুত কাজ করে এবং আলু গাছকে সতেজ এবং এই শিশু খাদ্যটি ব্যবহার করলে আলু গাছের দ্রুত শিকড় বৃদ্ধি করে। এছাড়াও শিকড় বৃদ্ধি করে গাছকে মজবুত করে, এছাড়াও গাছটাকে স্বাবলম্বী এবং চিরসবুজ করে। চাষি বন্ধুরা, এটা ব্যবহার করতে পারেন। এছাড়াও অন্যান্য কোম্পানি রয়েছে, সেসব হিউমিক অ্যাসিড রয়েছে, সেটাও আপনারাও শিশু খাদ্য ব্যবহার করতে পারেন। চাষি বন্ধুরা, পিজিআর হিসেবে আপনারা কি ব্যবহার করবেন? যে বেশিরভাগ আলু চাষিরাই কিন্তু এখন পৌষ গ্রিন ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনারা পৌষ গ্রিন ব্যবহার করতে পারেন। এই পৌষ গ্রিন কিন্তু ব্যবহার করার সময়গুলি হলো একটা 35 দিন, 30 থেকে 35 দিনে একবার, 40 থেকে 45 দিনে একবার এবং 60 থেকে 65 দিনে একবার স্প্রে করতে পারেন। এইভাবে 3টি ধাপে স্প্রে করতে পারেন এই পৌষ গ্রিন। এই পৌষ গ্রিনের মধ্যে রয়েছে সাইটোকাইনিন বা উৎসেচক। এই সাইটোকাইনিন বা উৎসেচক আলু গাছকে দ্রুত বৃদ্ধি করতে বিশেষভাবে সাহায্য করে, কেননা এই সাইটোকাইনিন উৎসেচক যেগুলো আলু স্তব্ধ বা বন্ধ থাকে গ্রোথ বৃদ্ধিতে, সেগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি এবং হাইট করতেও সাহায্য করে। চাষি বন্ধুরা, উৎসেচকের কাজ হলো আলু গাছের কাণ্ড ও শিকড়কে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও দ্রুত শাখা প্রশাখার বিস্তার ঘটায়, যার ফলে আলু গাছের গ্রোথটাকে এবং আলু গাছের যে চেহারা গতিটাকে সুন্দরী নিয়ে আসে। সেক্ষেত্রে আপনারা পৌষ গ্রিনের দ্রুত রেজাল্ট পেয়ে যাবেন। চাষি বন্ধুরা, এই পৌষ গ্রিন আমরা কি পরিমাণ আলু চাষে ব্যবহার করব? সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন প্রতি পার 16 লিটার ট্যাঙ্কিতে আপনারা 25 থেকে 30 ml ব্যবহার করতে পারেন, অর্থাৎ 100 গ্রামে
3 থেকে 4 ট্যাঙ্কি করতে পারেন চাষি বন্ধুরা। তবে চাপান সারের সাথে সাথে এই পোষক গ্রিন ব্যবহার করা যেতে পারে, কারণ যখন আলুর গোড়ায় মাটি দিবেন তখনও কিন্তু এই পোষক গ্রিন দিয়ে আপনি যদি আলুর মাটি চাপা দেন, দেখবেন যে আলুর দানা থেকে শুরু করে আলুর ফলন এবং আলুর যে দানা গুটির সংখ্যা দ্রুত বৃদ্ধি করতেও সাহায্য করে। চাষি বন্ধুরা, একটি কথা বলি যে গোটা পশ্চিম বাংলায় বলুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে কিন্তু আলু চাষ করানো হয়ে থাকে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছুটা পার্থক্য হয়, উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা কিছুটা পার্থক্য হয়ে থাকে। চাষি বন্ধুরা, উত্তর এবং দক্ষিণবঙ্গের আলুর পার্থক্যর হালকা কিছুটা আলোচনা করছি। দেখুন, এই যে আলু চাষটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উত্তরবঙ্গের অর্থাৎ কুচবিহার জেলার। দেখুন বন্ধুরা, এই আলু ক্ষেতের যে আলু লাগানো থেকে শুরু করে স্প্রে এবং আলু লাগানোর 15-20 দিন পরে কি পরিচর্যা, 30 দিনে, এছাড়াও 30 থেকে 35 দিনে আমাদের কুচবিহার জেলায় যে পরিচর্যাগুলি নেওয়া হয়, এখানে কিন্তু আলু লাগানোর 15 থেকে 20 দিন অন্তর এখানে পরিচর্যা শুরু হয়। যখন আলু থেকে ছোট ছোট গাছগুলি বের হয় তখন কিন্তু হালকা স্প্রে দেওয়ানো হয়। তারপরে ধীরে ধীরে যখন 25 থেকে 30 দিন হয় সেখানে শিশু খাদ্য এছাড়াও হালকা পিজিআর ব্যবহার করানো হয়ে থাকে। এবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যায় যে আলু বসানোর পরেই কিন্তু জলের ব্যবস্থা করানো হয়ে থাকে। এখানে কিন্তু আমাদের 35 থেকে 40 দিন অন্তর জলের ব্যবস্থা করানো হয় এবং লাঙল টেনে সেখানে টিনের যে আমাদের মাটি চাপা দেওয়ার যন্ত্র রয়েছে সেই যন্ত্র দিয়ে টানার পর সেখানে জলের ব্যবস্থাও করানো হয়ে থাকে। তবে জল দেওয়ার ব্যবস্থা আমি দেখাবো আমার ভিডিওতে যখন জল দেবো এই আলুতে। চাষি বন্ধুরা, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশিরভাগ সব ক্ষেত্রে না হলেও যেখানে হয়তো চোরা এবং বেলে মাটির পরিমাণ বেশি সেখানে করানো হয়। তবে আমাদের এদিকে বেলে মাটি হোক আর দোআঁশ মাটি, এঁটেল মাটিতে সেখানে সাধারণত প্রায় অল্প পার্থক্য হলেও প্রায় সেমই থাকে। তবে কিছু কিছু এখন হালকা যেখানে রসযুক্ত জমিতে প্রায় জল না দিয়ে চাষ করানো হয়ে থাকে, তবে বেশিরভাগই জলের ব্যবস্থা করানো হয়। সেক্ষেত্রে আলু দানাগুলি এবং মজবুত এবং মোটা হয়। চাষি বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু পরিচর্যার ক্ষেত্রেও হালকা পার্থক্য লক্ষ্য করা যায়। তার জন্য আপনারা সেই পরিচর্যাগুলি কিছুটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। চাষি বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।